গ্রামের বাড়ির ছোট্ট করে একটা হোম ট্যুর তোমাদের দিয়ে দিই। আমাদের তো ওইখানে ফ্ল্যাটের হোম ট্যুর দেওয়া হয়নি, গ্রামের বাড়ির। দোকানে গেছে, সেইখানে ওর বাবার দিকে তাকিয়ে রয়েছে, দেয় নজর আর ফেলে না। খাও চা খাও, দুটো খাচ্ছেন নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 8:25। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখো একদম কিন্তু নতুন একটা সালোয়ার পরে একদম রেডি হয়ে নিয়েছি। এই সালোয়ার স্যুটটা অনেকদিন আগেই কেনা ছিল, পুজোর আগে কেনা ছিল। এটা কেমন লাগছে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেবনাথ বাবু কিন্তু দোকান থেকে চলে এসছে। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে আমরা এক জায়গায় যাব, সবটাই তোমাদের কালকে ব্লগে বলবো। তা যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। অনেক দিন পরে যাচ্ছি বলতে পারো, মানে 1 বছর খানিক তো হয়েই গেছে। আর দেবনাথ বাবু, আমি, ছেলে আর আমাদের হচ্ছে শ্যাম। শ্যাম কিন্তু এই প্রথমবার যাচ্ছে, মানে এখানে আসার পরে প্রথমবার যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। ওখানেই তো যখন ও 40 দিনের ছিল তখনই কিন্তু আমাদের কাছে এসেছিল ওই গ্রামের বাড়ি। কিন্তু একদম স্নান করে রেডি হয়ে নিয়েছে। দেবনাথ বাবু কিন্তু দোকান থেকে চলে এসছে, ও স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান পুরো কমপ্লিট, শ্যামেরও কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন এখানে এসছি 4 বছর হয়ে গেছে, শ্যাম কিন্তু একবারও আমাদের গ্রামের বাড়িতে যায়ওনি, ঘুরতেও যায়নি। আমাদের প্রায় বছরখানিক পর্যন্ত হয়েই গেছে। আজকে সবাই মিলে কিন্তু নতুন গাড়িতে করে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে ঘুরতে। তা চলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো ততটা শেয়ার করবো। আর আজকে খাওয়া দাওয়া সব যা দেওর ভাসুর ঠাসুর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। আমাদেরকে নিয়ে যাবে, কালকে পুজো দিতে নিয়ে গেছিল, সেও কিন্তু চলে আসবে এক্ষুনি, গ্যারেজের ওখানেই থাকবে। আমরা এখান থেকে বেরোবো। আর টিফিন সব নিয়ে এসে চলো খেয়ে দিয়ে একবারে বেরোই দুগ্গা করে। তা চলো, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। ব্যাস চুলটা একটু শুধু ওপরে তুলে নেবো, ব্যাস এটা তুললেই কিন্তু আমার সাজগাজ কমপ্লিট হয়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। আর একটু সকাল সকাল বেরোতে পারলে অনেকটা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যেতাম, কেন বিকালে আবার বাড়ি ফিরে আসতে হবে। তো একটু তাড়াতাড়ি গেলে সবার সাথে সময়টা একটু বেশি করে কাটাতে পারতাম, কিন্তু তা তো হয় না। দেবনাথবাবু দোকান থেকে আসতে 8টা বাজিয়ে দিয়ে, দেবনাথবাবু দেরি করে এসছে, কিন্তু আসার সময় কিন্তু সবার জন্য সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে, ব্রেড আর হচ্ছে গরম গরম জিলাপি। তাই খেয়ে কিন্তু সবাই মিলে বেরিয়ে যাব। আজকে কিন্তু একটু লিকার চা করে ছেলে আর আমি সকালবেলায় খেয়ে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তারপরেই খেয়েছিলাম। আর দেবনাথবাবু কিন্তু স্নান হয়ে গেছে। তা দেখো গলার চেনটা পড়ছে, একা পড়তে পারছে না বলেই ওরম করছে বদমাশি, জানো তো। তা দুজনের মধ্যে একটু ভালোবাসা আর একটু খুনসুটি না থাকলে কিন্তু সম্পর্ক কিন্তু একদমই জমতে চায় না। তা আমাদের মধ্যে সবকিছুই রয়েছে। তোমরা হয়তো ব্লগটা দেখার পরে এরকম ধরনেরই কমেন্ট করতে পারো, ন্যাকা, বয়স হয়ে যাচ্ছে, বুড়ো বয়সে ঢং, মানে নানা রকম কথা আর কি। তোমরা কি জানো, যত বয়স বাড়ে তত কিন্তু ভালোবাসাও বাড়ে, ভালোবাসার কখনো বয়স হয় না। তা আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে। আর স্যাম কিন্তু একটু কনফিউশনে রয়েছে, ওর বেলটা বার করেছে কিন্তু ওকে এখনো পড়ানো হচ্ছে না। সব ব্যাগ পত্র নিয়ে এখন যাচ্ছ, আবার বিকালে চলে আসে একবেলার জন্য, মানে এত পরিশ্রম, এত কষ্ট। তুই এত হচ্ছিস কেন রে? দাদা তো নিয়ে যাচ্ছে নাকি? শ্যাম বললে হবে, অনেকদিন পরে বাইরে বেরিয়েছে, বাড়িতে যাচ্ছে, ও তো একটু উত্তেজিত দেখাবে। দেবনাথ, তুমি হওনি নাকি? তুমি ব্যাগপত্র নিয়ে সকাল সকাল কাজ থেকে চলে এসছো, দোকানে আজকে কোনো কাজ নেই বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, বাহন চলে এসছে, আমার গাড়ি চলে এসছে। গাড়িতে ওঠার জন্য কি করছে? দাদা আছে তো। আমাদের স্যামের আনন্দ দেখে তো বুঝতেই পারছো, অনেক দিন পরে বাইরে বেরিয়েছে। তো বলতে পারো মানে ও আসার পরে মানে এরকম গাড়ি করে ওকে প্রথমবারই ঘুরতে নিয়ে যাচ্ছি। তা গাড়ি নিজেদের না হলে না খুবই অসুবিধা হয় একটা ডগকে সব জায়গায় নিয়ে যাওয়া। সবসময় ভাড়া গাড়ি করে তো আর ঘোরা যায় না। অনেক দিনের ইচ্ছা ছিল নিজেদের যেদিন গাড়ি হবে সেদিনকে স্যামকে ওই বাড়িতেই নিয়ে যাব ঘুরতে।
আর এই গণপতি বাপ্পা দেখো আজকে কিন্তু গাড়িতে বসানো হচ্ছে, যখন আমাদের গাড়ি ডেলিভারি দিয়েছিল সেই সময় দিয়েছিল। গাড়ির সাথে যা যা দিয়েছিল আজকেই কিন্তু সমস্ত কিছু বার করে জায়গা মতন গুছিয়ে রাখছে। আগের দিন ছেলের ভীষণ বমি পাচ্ছিল যেদিনকে আমরা পুজো দিতে গেছিলাম যাদবপুরে। আসলে গাড়িতে সমস্ত কিছু তো নতুন, তো ওই চামড়ার একটা গন্ধ না ছেলে সহ্য করতে পারছিল না। এই তো আমরা কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি বলো? দাদাকে নিয়ে। শ্যামু, হ্যাঁ এই যে ওই বাবা বাবা বাবা, ওই যে বাবা, হ্যাঁ দেখো দেখো ঠান্ডা হয়ে যাবে। পাটুলি কষ্ট করে যাচ্ছি। শ্যামু যাবে পাটুলিতে? জয় বজরংবলী, জয় বজরংবলী। ও মাইকের আসলে কি হবে করে যাবো। ঠিক আছে, আপনার পারমিশন ছাড়া যেতে পারবো কোথাও? পুরো থাক কিন্তু বলে দিলাম, বাবা টিফিন আনতে গেছে, তুই খাবি? এই যে আমরা বারাইপুর ছেড়ে, এটা ফুলতলা না বাবু, ফুলতলায় এসে একটু দাঁড়িয়েছি। দেবনাথ তারপরে ওই যে ভাই টিফিন করবে, তাই জন্য গেল গিয়ে। আমরা তো একটু হালকা ফুলকা খেয়ে এসছি, ব্রেড আর একটু জিলাপি খেয়ে এসছি। আর এই যে শ্যামের জ্বালায় আমরা কিন্তু গাড়িতে, এই যে শ্যামু টাকা টাকা, বাবা আসছে, বাবার জন্য ছোট ছেলে একদম পাগল, চোখে হারাচ্ছে বাবাকে। যায় যেখান থেকে গেছে দোকানে, মিষ্টির দোকানে, সেইখানে কিন্তু তাকিয়ে রয়েছে। বাবাকে কিন্তু ভীষণ ভালোবাসে শ্যাম, বড় ছেলের থেকে ছোট ছেলে খুব ভালোবাসে। শ্যামু বাবা আসছে তো, খাবার আনতে গেছে, তুই খাবি কিছু? মিষ্টির দোকানে গেছে, সেইখানে ওর বাবার দিকে তাকিয়ে রয়েছে, দেখ নজর আর ফেলে না। কই বাবা কই আসছে বলো, বাবা কই? কই বাবা আসছে শ্যামু? বাবা রে, বাবার জন্য দেখ ও সবে যাচ্ছে, এই প্রথমবার যাবে। আমরা কিন্তু তালদি বাজারে চলে এসেছি, আর মনা পুচু সোনা সবাই এখানে রয়েছে, ওদের বলেছিলাম এখানে দাঁড়াতে। তা আমরা যাব বাড়িতে, আর মনাকে নিয়ে যাব না তা তো হতেই পারে না, তাই জন্য পুচু সোনা, মনা আর মেয়ের ননদ কিন্তু সাথেই রয়েছে। তা চলো, এই যে কত টাকা টাকা দাদানের কাছে চলে গেছে, এই তো বেঁধে গেল। তো দেখো আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি, আর দু যা কিন্তু সেই সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমার তো তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু ওই যে দেবনাথ বাবুর জন্য একটু লেট হয়ে গেল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে আসতে। মনে রেখেছি, দেখ পুরো চলে গেল কিরকম, ও ঠিক মনে রেখেছে, দেখ ঘুরে ঘুরে দেখছে, হায় ভগবান। দেখো আমার ঘরে কিন্তু আমি চলে এসেছি, তোমাদেরকে এতদিন বলেছি গ্রামের বাড়িতে গেলে সবটাই দেখাবো। এই হচ্ছে আমার ঘর, এখানে কিন্তু মনাবাবু থাকতো, এই যে ঘরটা দেখছো সেটার মধ্যে। আর আমাদের স্যাম কিন্তু একটুও ভোলেনি, জানো তো, ওদের যে এত স্মরণ শক্তি, মানে সেই ছোটবেলা থেকে যে 4 বছর কিন্তু এই ঘরে আসে না, কিন্তু কোথায় ও থাকতো, কোন ঘরে দিদি থাকতো, দরজা থেকে পুরো একদম কিন্তু উঠোন থেকে যখনই ওকে ছাড়া হয়েছে ও পুরোটাই ঘরে ঢুকে গেছে, মানে ঠিক মনে রেখেছে এই ঘরটা ওর, জানো তো। তা দেখো আমার শ্বশুরও কিন্তু স্যামকে ভীষণ ভালোবাসতো, মানে ওদের কাছেই থাকতো তো সবার কাছে। আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কত বাচ্চা কাচ্চা, তার মধ্যে স্যাম থাকতো, আর এখন তো একা একা পড়ে থাকে না, ওই জন্য এখানে এসে মানে ভীষণ আনন্দ পেয়েছে। তা শ্বশুর দেখো বসে ওর মাথায় হাত বুলিয়েই যাচ্ছে, স্যাম স্যাম করছে, আর বলছে স্যামকে আমি অনেক দিন দেখি না, বাবা তো যেতে পারে না, শরীরটা খারাপ, কিন্তু বাবাকে নিয়ে যাবো, ওই জন্য তো গাড়িটা নেওয়া হয়েছে। দুটো ঘর, একটা লম্বা বারান্দা, বারান্দা থেকে কিছুটা জায়গা বার করেই কিন্তু আমার ওই ঠাকুর মন্দির করা। তা আমার ছোট জরম করছে কেন বলো তো, ফোনটা ঘুরিয়েছি তাই বলছে আমি কিরম অবস্থায় রয়েছি তুমি দেখিও না যেন। আমাদের কি হয়েছে, রান্না করার সময় লোকে কি আর সেজে গুজে রান্না করবে? আর সবাই দেখো একদম স্যামকে ঘিরে বসেছে, দেখেছো তো। আর টিভিতে গান চলছে, জানো তো, আমি তো খেয়াল করিনি, সবটাই তো কথা বলে ভিডিও বানানো, কিন্তু যখন এডিটিং করতে গেছি তখন দেখি ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে, এতটাই গানের আওয়াজ হচ্ছে। আর সামনেই হচ্ছে আমাদের ক্লাবে কালী পুজো, আর দেবনাথ বাবুর হাসি, আমাদের সেই পুরাতন ঠাকুর ঘর, সেই ঝাড়বাতিটা দেখো, না না নষ্ট, হ্যাঁ লাইট রিপেয়ার করে লাইট জ্বলবে, তো কিছু হয়নি। এই আমার মন্দির, অনেক কষ্ট করে এই মন্দির করা হয়েছে,
মন্দিরের যা পুজো পুজো হতো এই বাড়ি যখন ছিলাম। আর এই একটা, এটা হচ্ছে এইটা আমাদের ঘর, এইটা হচ্ছে আমাদের বেডরুম। আর পাশেরটা বাবু মানা, এটা বাবু মানা থাকতো, এটা আমাদের একটা বেডরুম। এই যে সেই আলমারি আমার, সেই আলমারি, এটা তো পড়তে নিয়ে এসেছিলাম এটা। এই ঘরে অনেক স্মৃতি আছে, ছেলে মেয়ে ছোট থেকে হওয়া, বড় হওয়া, আমাদের অনেক ঝগড়া, ভালো মন্দ, মিষ্টি, সব ঝাল মিষ্টি নিয়ে এই সংসার। আর কি বলবো, আসলে মনটা খারাপ হয়ে যায়। এই যে আমার ঘরবাড়ি দেখছো, এর পেছনে প্রচুর কাহিনী রয়েছে আর প্রচুর স্ট্রাগলও রয়েছে বলতে পারো। প্রচুর কষ্ট করার পরে কিন্তু এই যে ঘরবাড়ি দেখছো এইটুকু করেছিলাম। প্রথমে ছিল ছিটে বেড়া মাটির দেয়াল দিয়ে একটা ছোট্ট ঘর, তারপরে করলাম দরমা বেড়া দিয়ে একটা ঘর, টালির ছাউ, তারপরে এই পাকা ঘর অ্যালবেস্টার ছাউ দিয়ে এই ঘরটা করা হয়েছিল। এই ঘরে যে আমার কত স্মৃতি, কত কিছু জড়িয়ে রয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলেই যেন একটুখানি মনটা এত খারাপ হয়ে যায় না। তো এখানেই খুব ইচ্ছা ছিল 3 তলা বাড়ি করব, ঠাকুর মন্দির ওপরে করব, আর ঠাকুর ঘরের ভোগ রান্না করা, রান্নাঘর আলাদা করব, অনেক কিছু চিন্তা ভাবনা ছিল। কিন্তু একটু পরিবারে একটু সমস্যা থাকে, পারিবারিক একটু সমস্যার জন্য সেই সময় ঘরটা করতে পারিনি। আর দেবনাথ বাবুর কাজও কিন্তু যাদবপুরে, ওই জন্য সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদেরকে ওখানে যেতে হয়েছে। আর আমার ছেলে এসে কি আনন্দ দেখেছো, ছোটবেলায় যেখানে ওর জন্মস্থান, আর যেখানে দেখছো না আমাদের এখানে দেখছো আমাদের বারান্দার একটা সাইড দিয়ে মন্দির করা রয়েছে, তখন তো পাকা ছিল না, মাটির ছিল ওখানটায়, সেইখানেই কিন্তু আমার বাবুর ভূমিষ্ঠ হয়েছে। ওই জন্য এই ঘরটা আমাদের কাছে হচ্ছে মন্দিরের সমান। এই ঘর মন্দিরের থেকে কোনো অংশে কম না, জানো তো। এই ঘর হতেই কিন্তু আমরা সবকিছু পেয়েছি, আমার ছেলেকে পেয়েছি, মেয়ে রয়েছে, মেয়ের বিয়ে দিয়েছি এই বাড়িতে। আর ওই ঠাকুর মন্দির দেখছো, ওই ঠাকুর মন্দিরে কিন্তু আমার মনার আশীর্বাদ হয়েছিল। তা দেখো সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ওই ড্রাইভার ভাইকে ওখানে, আর দেবনাথবাবুকে টেবিলে দিয়েছি, আর দেওরকে বললাম উপরে বসতে, বললো না বৌদি আমাকে নিচে দাও। তো এদিকে বড় যা কিন্তু সব মেয়েগুলোকে খেতে দিয়ে দিয়েছে। আমাদের বাড়ি 3 মেয়ে 3 ছেলে, কিন্তু দেখো মেয়েগুলো তো আগেই খাওয়া হয়ে গেছে। এবার আমরা 3 ছেলেকে নিয়ে কিন্তু আমি, আমার ছোট যা আর বড় যা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বিকালবেলা। বিরিয়ানিটাই খাওয়া হলো, আজকে 2 জায় মিলে বিরিয়ানি বানিয়েছে। আর এই যে দেখো আমাদের শ্যামবাবুর ঘর, শ্যাম যখন তখন 1-1.5 বছর না এখানটা থাকতো, এই যে এই ঘরে শ্যাম থাকতো। শ্যামের ফটোটা কই, যা। আর এটা শ্যামের বাবা মার ঘর। আমাদের গ্রামের বাড়ির ছোট্ট করে একটা হোম ট্যুর তোমাদের দিয়ে দেয়। আমাদের তো ওইখানে ফ্ল্যাটের হোম ট্যুর দেওয়া হয়নি, গ্রামের বাড়ির হোম ট্যুর দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে যেতে হবে, মেন হচ্ছে আমার ঠাকুর ঘর। এই যে আমার শখের ঠাকুর ঘর, খুব কষ্ট করে এই জায়গায় ঠাকুর ঘরটা করা হয়েছিল। এই তোমাদের বলেছিলাম লোকনাথ বাবার মূর্তি এখানে মানে ছিল, যেটা পাথরের দেখ ছিল আমাদের ওই বাড়িতে রয়েছে, সে বাবা কিন্তু এখানেই ছিল। প্রথমে পুজো করতাম আমরা এই ফটোতে। এখন তো ছোট দেওয়ারা এখানে আছে, ছোট দেওয়ারদের ঘর হচ্ছে, সেই জন্য ওরা এখানে কমাসের জন্য রয়েছে। ওই জন্য ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নাইলে ঘরটা এতদিনকে মাকড়সার জাল হয়ে যেত। আর এই একটা বেডরুম তোমাদের তখন দেখালাম, এই একটা। আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন, আর কিচেনের সাথে একসাথেই কিন্তু বাথরুম রয়েছে। তোমাদের বলেছিলাম যে ওখানে গেলে আমাদের গ্রামের বাড়িতে আমি আমার ঘরটা দেখাবো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরোবো 6টা 6:30টার দিকে। আর এই যে আমার ক্যামেরাম্যান, এই যে সেদিনকে দেখাচ্ছিলাম, আমাদের বলেছিলাম না আমাদের এই গ্রামের বাড়িতে সোমেনের হাতের কাজের ছোঁয়া রয়েছে। তা আমাদের যখন মন্দির নতুন হয়েছিল সেই সময় তখন আমার মেয়ের বিয়েও হয়নি, সেই সময় এসেই কিন্তু এই যে ভোলেনাথের এই সিনাইটা উপরে করে দিয়েছিল। দেখো সৌন্দর্য কিন্তু একটুও নষ্ট হয়নি, যেরকম জিনিস সেরকমই রয়েছে। আজকে কত বছর হয়ে গেল, তা কি যে ভালো লাগছে কি বলবো। এই মন্দিরে যে কত পুজো, কত কিছু যে এইখানে হয়েছে। আমার এই যে পাথরের আমার সিংহাসন দেখছো, মাঝখানে থাকতো লোকনাথ বাবা, তার পাশে থাকতো লক্ষ্মী ঠাকুর, তার পাশে থাকতো ভোলেনাথ। 3 জনের জন্য 3টে জায়গায় করা হয়েছিল, আর গুরুদেব থাকতো ওপরে। দাঁড়া, ও এখন এসছে ওর জন্মস্থানে। যার কথা ভেবে গাড়ি নেওয়া, তাকে না বসালে হবে বলো তো।
তা শ্বশুরমশাইয়ের কথা ভেবেই কিন্তু গাড়িটা নেওয়া হয়েছে। তো উনি যখন এখান থেকে যাদবপুরে যেত ডাক্তার দেখাতে, তখন এখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে কিন্তু বাবা যাদবপুরে যেত ডাক্তার দেখাতে। সেই কথা ভেবেই গাড়ি নেওয়া, যে কবে গাড়ি নেবো, আমাদের স্যামকে একটু ঘোরাবো আর বাবাকে একটু আমাদের এই বাড়িতে নিয়ে আসতে পারবো। তো বাবা তো এবার আসলো না, পরের বারে আসবে বলেছে। তা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। সবচেয়ে কষ্টের আর সবচেয়ে খারাপ লাগে ওই জায়গাটায়, বাবা খুব কান্নাকাটি করে আর আমাদের সবাইকেই কাঁদিয়ে ছাড়ে, জানো তো। আসলে আমার ছেলে মেয়েকে না বড্ড বেশি ভালোবাসে। যখন আমার বিয়ে হয় তখন তো আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আমার ছেলে মেয়ে হচ্ছে আমার শ্বশুরের কাছে ভীষণ প্রিয় আর পাড়ার লোকের কাছেও ভীষণ প্রিয়। দু ভাই বোনকে সবাই ভালোবাসে, জানো তো। ওখানে গেলেই কিন্তু কেউ ছাড়তে চায় না, সবাই ওকে জড়িয়ে ধরে, আমার ছেলেকে, মামা কাকা যারা আছে সবাই। তা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাইপাসে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। তা আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের গ্রামের বাড়িতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।